ওকে বিয়ে করতে বলছো কি? ওর তো তোর ইমারে বয়স হয় না বাবা। আমার শেষ বিয়ে শাদী কইলে এমন মেয়ে বিয়ে করছি আমার জীবনটাই শেষ করে লাইছে। আমি নিজের বউরে আমি পুকুর দিতে পারি না, অন্যজন এসে পুকুর দেয়। আমি জীবনটাই রাখুম না বন্ধু, আমার জীবনটাই শেষ। বিয়ে শাদী কইরে আমার জীবনটাই তেজপাত হয়ে গেছে। তুই বোধহয় জীবন নিয়ে বিয়ে করতে থাকে। আমি আগে জানলে কি বিয়ে করতাম? রাত্রিবেলা মানুষ এসে আমার বউরে গপ্পা দেয়, দিতেই পারি না। আমি কি করব? তোর কোনো সমাধান দে আমার কাছে। যাই এই বর্ষো এদিকে আসো আসো আসো। কি হয়েছে ওর? বন্ধু আর কোয়েন না, বন্ধু নতুন নতুন বিয়ে শাদী করছে। ও গাপ্পা দিতে পারে না। আরে ওরা আগেই কইছি হ্যান্ডেল মারিস না। সব সমস্যার সমাধান আছে। আমি তো প্রতিদিনই খাপাচ্ছি। দিন পর তো আমি বিয়ে করবো, আমার তো কপ্পাতে সময় চলে গেছে। চল তাহলে বেগুন বাবার কাছে যাই। আমি তো বেগুন বাবার কাছে যাইতাম, কিন্তু আমার বউ তো ফোন দিতেছে। ঠিক আছে, গপ্প দেওয়ার সময় চলে গেছে। তাহলে আমি যাই গে। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে বাড়তে যা, গপ্প দেখা। ওই বাগুন বাবার জয়। কে রে আমার ধ্যান মামা কইলি? বাবা আমি তোমার শিষ্য। কি ব্যাপার তুই এখানে? তোর কি হয়েছে? বাবা আমার যে সমস্যা হয়েছিল ওরও সেই সমস্যা হয়েছে, ওর পরে গপ্পা দেওয়ার একজন। ওর চোখ নাই রে। ওকে বিয়ে করতে বলছো কি? ওর তো তোর ইমারে বয়স হয় না বাবা যাওয়ার হয়ে গেছে, এই সমস্যার সমাধান চাই। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি বর্ষ। হং তিরিং মিরিং সুরাহা, হং তিরিং মিরিং সুরাহা। এই বেঞ্চত নাকি রে? ওই তাহলে ওর যে মার দিছি ওর মানুষের করে কপ্পা দেবার যাবো না। চল আমরা চলো যাই গে। শালারু আমার কি জন্য মারলো? ওখানে চিনি না, গেলাম না কোনদিন একবারই। কি জন্য মারলো? আমি তো শেষ, খাইলাম না ছিলাম না, গপ্পা দিলাম, আমার মারলো।